অভিনয় যার রক্তে, অভিনয় যার জীবন, তিনি আখম হাসান। সময়ের সঙ্গে সঙ্গে যার পথ চলা বদলেছে, কিন্তু বদলায়নি দর্শকের ভালোবাসা। সম্প্রতি ফেসবুকে পোস্ট করা একটি পুরনো ছবি আবার যেন ফিরিয়ে এনেছে সেই সোনালী সময়ের গল্প, সেই হাসি, সেই কান্না, ভালোবাসায় মোড়ানো নাটকের স্মৃতি। প্রায় ৩০ বছর আগের সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিটিতে দেখা যাচ্ছে একেবারে তরুণ, একেবারে তাজা এক মুখ, যাকে আমরা চিনে এসেছি নাটকের নানা চরিত্রে। ছবির নিচে কমেন্টের বন্যা, কেউ আবেগে ভেসেছেন, কেউ লিখেছেন দীর্ঘশ্বাস ঝরা অভিমানের কথা। এই একটি মাত্র ছবি যেন খুলে দিয়েছে একটা সময়ের দরজা। দর্শকরা বারবার ফিরে যাচ্ছেন সেই সময়টায়, যখন আখম হাসান ছিলেন রঙের মানুষের প্রাণ, ভবের হাটের আলো, সাকিন সারিসুরি, হার কিপটে, আলতা সুন্দরী। এই নাটকগুলো এখনো ইউটিউব ঘেটে খুঁজে বের করে দেখেন দর্শকরা। নাটকগুলো শুধু বিনোদন ছিল না, ছিল সময়ের প্রতিচ্ছবি। এমনকি আজকে তরুণরাও সেই পুরনো নাটক দেখে মুগ্ধতা প্রকাশ করছেন। একজন ভক্ত যেমন বলেছেন, আপনাদের দেখে আমরা শিখেছি শব্দহীন নাটকেও কেমন করে প্রাণ দেওয়া যায়। অশ্লীলতা বা ফালতু কৌতুক নয়, শুধু অভিনয় দিয়ে কিভাবে একটা চরিত্র মানুষকে নাড়িয়ে দিতে পারে তা শিখেছি আপনাদের কাছ থেকেই। আরেকজন ভক্ত অনেকটা ক্ষোভ আর অভিমানের সুরে লিখেছেন, চঞ্চল বা মোশাররফ করিমের অভিনয়ের সঙ্গে আপনাকেও এক সময় তুলনা করতাম, কিন্তু এখন আপনি কোথায় আর তারা কোথায়? আপনি কেন এমন নাটকে কাজ করছেন যেখানে গল্প নেই, সংলাপ নেই, শুধু শোরগোল? এই লেখাগুলোর অনেক কটির সঙ্গে একমত হয়েছেন আখম হাসান নিজেই। তার ভাষায় ভক্তদের এই ভালোবাসা যেন পুরস্কারের চেয়েও অনেক অনেক বড়। সত্যি বললে আমি নিজেও পুরনো সেই চরিত্রগুলো খুব মিস করি। আখম হাসান সেই সব দিনগুলো মনে করে বলেন, নারায়ণগঞ্জ থেকে অনেক সময় বাসে ঝুলে ঢাকায় আসতাম শুধু অভিনয়ের জন্য। তখনকার অনুশীলন, মঞ্চে কাজ, অভিনয়ের প্রতি ভালোবাসা সবকিছুই আজও আমার কাছে অমূল্য। যে সময় তিনি সালাউদ্দিন লাবলু, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতেন, সেই সময় নাটকের মান এখন অনেক দর্শকের কাছে স্বর্ণযুগ বলেই বিবেচিত। অথচ সেই অভিনেতাকে আজ দেখা যায় দুষ্টু জামাই, কিপটে শ্বশুর, ছ্যাচরা জামাই, তামিল দা হিরো, এই সকল জাতীয় নাটকে, যা দেখে অনেকেই প্রশ্ন তোলেন, এটাই কি সেই আখম হাসান? অনেক ভক্তই প্রশ্ন তুলেছেন, আজকের আখম হাসান কি সেই আগের মতো সংলাপ নিয়ে ভাবেন, চরিত্রে ঢুকে যান? অভিনয়ে যে নীরব এক আবেগ, তা কি এখনো খুঁজে পাওয়া যায়? কেউ কেউ এতটাই কষ্ট পেয়েছেন যে তাকে খোলা চিঠিও লিখেছেন। আপনার মতো গুণী একজন অভিনেতা কেন এমন টিকটক টাইপ নাটকে কাজ করছেন? আপনি আমাদের চোখের তারাই ছিলেন এক সময়। তবে হতাশার মাঝেও আছে আশার আলো। আখম হাসান জানিয়েছেন, তিনি এখন অনেক বেশি সচেতন হচ্ছেন কাজের মান নিয়ে। ঈদুল আজহা উপলক্ষে সিরিয়াস গল্পের বেশ কিছু নাটকে কাজ করেছেন তিনি, যা হয়তো ফিরিয়ে আনবে সেই পুরনো অভিনয়ের দিনগুলো। কক্সবাজারে সদ্য শেষ হওয়া একটি নাটকের শুটিং এর পর এখন তিনি ঢাকায় টানা কাজ করেছেন ঈদের বিশেষ নাটক নিয়ে। তিনি বলেন, আগে যেমন আমরা লাভলু ভাই, চঞ্চল, মোশাররফ ভাই একসঙ্গে অনেক পরিশ্রম করে একটা নাটক বানাতাম, এখন সেই সুযোগটা কম। কিন্তু আমি নিজে চাচ্ছি গল্প ভিত্তিক কাজ করতে, ভালো স্ক্রিপ্টে অভিনয় করতে। দর্শকদের সেই ভালোবাসা, সেই স্মৃতি ভুলে যাওয়া সম্ভব না। আখম হাসানের এই ফিরে আসার প্রতিজ্ঞা, তার নিজের অতীতকে সম্মান জানানোর মানসিকতা, এই সবই প্রমাণ করে একটা ভালো ছবি, একটা চরিত্র, একটা সংলাপ কতটা গভীরভাবে মানুষের মনে গেঁথে থাকতে পারে। অভিনয় শুধু পেশা নয়, আত্মার আত্মীয়তা, আর সেটাই তো একজন সত্যিকারের অভিনেতার পরিচয়। তার জন্য অপেক্ষা করছে হাজারো হৃদয়, যে হৃদয়গুলো আজও খুঁজে বেড়ায় সেই রঙের মানুষকে। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।